মুখ্য নির্বাচন কমিশনারকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, পাল্টা কটাক্ষ শুভেন্দু অধিকারীর। ভয়ে আছে, যন্ত্রণায় আছে, আতঙ্ক থেকে নির্বাচন কমিশনকে আক্রমণ শানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। কি বললেন দেখুন। বুঝেছে যন্ত্রণায় আছে, রাতে ঘুমাতে পারছে না, ক্ষমতা হারানোর ভয়ে আছে, পিসি বাটি নিয়ে বসবে কালীঘাটে আর ভাইপো জেলে যাবে, সেই আতঙ্কে যন্ত্রণাতে এসব কথা বলছে। গতকাল নির্বাচন কমিশনের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো। আপনার অনেক তথ্য আমাদের কাছে আছে, আমি পুরোটা আজকে বলতে চাই না, সময় মতো সব মানুষের কাছে উপস্থাপিত করব। বিজেপি থাকবে না, দেশের সংবিধানটা থাকবে। অমিত শাহ থাকবে না, দেশের সংবিধানটা থাকবে। যেখানে যাবেন খুঁড়ে নিয়ে আসবো, জবাবদিহি মানুষের কাছে দিতে হবে। মানুষের জন্য কাজ করতে আপনারা বদ্ধপরিকর, কোন রাজনৈতিক দলের জন্য নয়। আজ নয় কাল সরকার কিন্তু বদলাবে গণেশ বাবু, দেশ ছেড়ে পালাবেন। বিএলওদের ফের হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের কথা শুনবেন না, বিজেপির কথা শুনবেন না, শুধুমাত্র নির্বাচন কমিশনের কথা শুনবেন, এভাবেই পরামর্শ দিতে শোনা গেল শুভেন্দু অধিকারীকে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলছেন, বিহারে 52 জন বিএলও জেলে আছে, আপনাদেরও তেমন পরিণতি হতে পারে। আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলতায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে বিএলও করা হয়েছে, অভিযোগ শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন, ফলতায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে বিএলও করা হয়েছে। 52 জন বিএলও বিহারের জেলে আছে, এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন, বিজেপির কথা শুনবেন না। শুনুন ইলেকশন কমিশনের কথা। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। আজকেও আমি পোস্ট করেছি, দেখবেন ফলতাতে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার দিব্যেন্দু সর্দারকে বিএলও করেছে। এই জেলাতে ভর্তি একেবারে আলাউদ্দিনের নাম কাটতে বাধ্য হয়েছে। আলা পঞ্চায়েত অঞ্চলের সভাপতি, তার বউ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান। আজকে বিধান সর্দারে দিয়েছি, প্রত্যেক দিন দেব, তাড়া করে করে দেব, খুঁজে খুঁজে দেব। বিএলওরা কোনো পার্টি, কোনো দাদা দিদির কথা শুনবেন না। শুনতে যদি হয় ইলেকশন কমিশনের কথা শুনবেন, নইলে আপনাদের পরিণতিও বিহারের বিএলওদের মতো হবে। আপনি ভাবছেন বিহারের পুলিশ নীতিশ কুমারের হাতে ছিল তাই জেলে গেছি, এখানের পুলিশ বাধ্য হবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আর পুলিশ যদি বাধ্য না হয়, একটি সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আমরা যেখানে গেলে আপনি জেলে যান সে ব্যবস্থা করব। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপবাবু, শুভেন্দু অধিকারী তিনি বিএলওদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে বিহারে 52 জন বিএলও জেলে আছে, একই পরিণতি হবে আপনাদের। কোনো দাদা দিদির কথা শুনবেন না, শুধুমাত্র নির্বাচন কমিশনের কথা শুনে চলবেন। আমরা তো প্রথম দিন থেকেই বলেছি যে ভোট চুরি না করলে এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। আর শুভেন্দু অধিকারীর এই হুঁশিয়ারি কার্যত বিএলওদের দিয়ে ভোট চুরি করে ও যে টার্গেট বেঁধে দিয়েছে যে 1,20,00,000 মানুষের নাম বাদ দিতে হবে, সেই 1,20,00,000 মানুষের নাম বাদ দেওয়ার জন্য হুঁশিয়ারি দিচ্ছে। এই হুঁশিয়ারি অসাংবিধানিক, আনকনস্টিটিউশনাল হুঁশিয়ারি দিচ্ছেন লিডার অফ অপোজিশন। এই জন্যই ওকে সবার আগে গ্রেপ্তার করা উচিত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশে শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন এখন বিজেপির জন্য এবং দেশের মানুষের জন্য সর্বনেশে হয়ে গিয়েছে। আমরা পরিষ্কার করে বলছি, বিএলওরা নির্ভয়ে কাজ করুন, কিন্তু বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। আর শুভেন্দু অধিকারী বলছেন যে কারোর কথা শুনতে হবে না, নির্বাচন কমিশনের কথা শুনুন। কমিশনই তো সবচেয়ে বড় চোর। কমিশন বিজেপির দালালি করে বিজেপিকে ভোটে অবৈধভাবে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য বিহারে কার্যত জ্যান্ত ভোটারের নাম মৃত বলে বাদ দিয়েছে, পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দিয়ে সুপ্রিম কোর্টের কাছে ধমক খেয়েছে। এই নির্বাচন কমিশনকে আমরা দেখেছি এক লপ্তে দিল্লির নির্বাচনের আগে হাজার হাজার মানুষের নাম তুলে নিতে, মহারাষ্ট্রে নাম তুলে দিতে। 5 বছরে যে নাম ওঠেনি, 5 মাসে তার থেকে বেশি নাম মহারাষ্ট্রে তুলিয়েছে। এই নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির সবচেয়ে
সবচেয়ে বড় দালাল। শুভেন্দু যখন সার্টিফাই করছে নির্বাচন কমিশনের কথা শুনুন, তখন বুঝতে অসুবিধা হয় না যে বাংলার যে প্রবাদ আছে সুরীর সাক্ষী মাতাল, আজকে বাংলার সেই প্রবাদটাকে শুভেন্দু সার্টিফাই করলো যে ও বলছে নির্বাচন কমিশনের কথা শুনে চলতে হবে, কারণ নির্বাচন কমিশনই হচ্ছে বিজেপির সবচেয়ে বড় দালাল। এই রাজ্যের বুকে ভোট চুরি করে বিজেপি ভোটে জিততে পারবে না। বাংলার মানুষ গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ করবে, রাস্তায় নেবে। আমরা দলগতভাবে বলেছি এই প্রতিবাদ শান্তিপূর্ণ হবে, গণতান্ত্রিক প্রতিবাদ হবে, কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া অপচেষ্টা সর্বশক্তি দিয়ে তৃণমূল কংগ্রেস রুখবে।